ঈশ্বর তার আত্মিক দানগুলোর মাধ্যমেও আমাদের সঙ্গে কথা বলেন। অনেকে মনে করে ঈশ্বর শুধু বাইবেলের বাক্যের মাধ্যমে আমাদের সঙ্গে কথা বলেন, কিন্তু বাইবেলে এটা উল্লেখ করা রয়েছে ঈশ্বর তার আত্মিক দানের মাধ্যমেও আমাদের সঙ্গে কথা বলেন। ভাববাদী বা প্রফেসি করা বা নবী হিসেবে কথা বলার দান আমরা দেখতে পাচ্ছি প্রথম কোরিন্থীয় 12-তে খুব স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। পবিত্র আত্মার দানগুলোর মধ্যে নবী হিসেবে কথা বলার দান একটি বিশেষ দান। ঈশ্বর আমাদের এই নবী হিসেবে কথা বলার দান দেন যাতে আমরা ঈশ্বরের ইচ্ছা কি সেগুলো আমাদের বিশ্বাসীদের সামনে তুলে ধরতে পারি বা মণ্ডলীর সামনে তুলে ধরতে পারি। প্রথম কোরিন্থীয় তার 14:3 উল্লেখ করা রয়েছে নবী হিসেবে যে কথা বলে তার উদ্দেশ্য হলো মানুষকে গড়ে তোলা, সান্ত্বনা দেওয়া বা উৎসাহ দেওয়া। কখনো কখনো প্রফেসি সতর্ক বার্তা হতে পারে। আমরা দেখতে পাই পুরনো নিয়মে প্রফেসির দ্বারা সতর্ক বাণী দেওয়া হয়েছিল। মণ্ডলীর ভেতরেও ঈশ্বর প্রফেসি দ্বারা মানুষকে সতর্ক করতে পারেন। এখানে বলে রাখি, সতর্ক করে দেওয়া মানে কিন্তু মানুষের বিচার নয়। সতর্ক করে দেওয়া মানে মানুষকে অনুতাপের রাস্তায় নিয়ে আসা। অনেক সময় আমরা ব্যক্তিগতভাবে বা কোনো মণ্ডলী ভুল পথে যাচ্ছে, তারা ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে যাচ্ছে, ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে যাচ্ছে। ঈশ্বর সেখানে কোনো প্রফেসি নিয়ে আসতে পারে তার বিশ্বাসীদের মাধ্যমে বা কোনো প্রফেটের মাধ্যমে। কোনো বিশ্বাসী নবী হিসেবে সেখানে কথা বলতে পারে, যার মাধ্যমে ঈশ্বর তাদের মধ্যে কারেকশন বা সংশোধন নিয়ে আসতে পারে, যাতে সেই মণ্ডলী বা কোনো ব্যক্তি যেন পাপ থেকে মন ফেরায়, ঈশ্বরের দিকে ঘুরে দাঁড়ায়। কিছু বছর আগে আমি নাগাল্যান্ডের একটি গ্রামে পরিচর্যা কাজের জন্য গিয়েছিলাম। আর সেখানে সেই গ্রামের মণ্ডলী যখন চলছিল, তো সেখানে বেশ কিছু ব্যক্তি প্রফেসি করতে শুরু করে। তারা বলতে শুরু করে ঈশ্বর কি চান ওই মণ্ডলীর জন্যে, ওই গ্রামের জন্যে, ওই জায়গার জন্যে। আর প্রফেসি খুব স্পষ্ট ছিল কি ঈশ্বর চান তার আত্মায় বেড়ে ওঠে, তারা যেন তাদের পাপের জায়গা থেকে ঘুরে দাঁড়ায়, ঈশ্বরের বাক্যের মধ্যে মন দেয় আর ঈশ্বরের কাজে তারা যুক্ত হয়। আমি 4 জন ভিন্ন ব্যক্তিকে দেখি, তারা উঠে প্রফেসি করতে শুরু করে। তারা যে প্রফেসি করে আর সেগুলো একই রকম ছিল। ঈশ্বর খুব স্পষ্টভাবে সেই মণ্ডলীকে বলছিল তারা যেন ঈশ্বরের কাজের জন্য প্রস্তুত হয়, ঈশ্বরের বাক্যে তারা মন দেয়। ঈশ্বর আমাদের মণ্ডলীর মধ্যে প্রফেসি বা ভাববাণী নিয়ে আসতে পারে, যাতে তিনি আমাদের ভেতরে কারেকশন বা সংশোধনের মনোভাব নিয়ে আসতে পারে। ঈশ্বর যে রাস্তায় আমাদের চালাতে চান সেই রাস্তা আমরা বুঝতে পারি। ভাববাণী করা বা ভবিষ্যবাণী করা বা নবী হিসেবে কথা বলার জন্য আপনাকে যে বিশেষভাবে নবী হিসেবে গিফটেড হতে হবে এরকম নয়। সাধু পল লিখছেন প্রথম কোরিন্থীয় তার 14-তে মণ্ডলীকে লিখছেন কি তিনি চান যেন মণ্ডলীর লোকেরা নবী হিসেবে কথা বলতে পারেন। প্রথম কোরিন্থীয় তার 14 তার 1-5 যদি আমরা পড়ি, সেখানে আমরা দেখতে পাই তিনি লিখছেন কি তিনি চান মণ্ডলীর বিশ্বাসীরা যেন নবী হিসেবে কথা বলতে পারে, আর তার মাধ্যমে তারা যেন সেই মণ্ডলীকে আরো ভালোভাবে গড়ে তোলে। ঈশ্বর প্রফেট বা নবী হিসেবে কিছু ব্যক্তিকে আহ্বান করেছেন ঠিকই। আমরা এফেসীয় 4:11 আমরা দেখতে পাই কি 5-fold মিনিস্ট্রি, প্রেরিত, নবী, সুসমাচার প্রচারক, পালক, সুসমাচার শিক্ষক, এই 5 জনকে আমরা দেখতে পাই। সেখানে নবী হিসেবে বিশেষ কাজে ঈশ্বর কিছু ব্যক্তিকে ডেকেছেন, এটা ঠিকই। কিন্তু প্রথম কোরিন্থীয় 14-তে আমরা দেখতে পাচ্ছি সাধু পল এটাও বলছেন কি তিনি চান যেন মণ্ডলীর লোকেরা নবী হিসেবে কথা বলা শেখে। প্রথম কোরিন্থীয় তার 14:31-33 আমরা যদি যাই, সেখানে সাধু পল লিখছেন তোমরা সবাই এক এক করে নবী হিসেবে কথা বলতে পারো, যেন সবাই শিক্ষা এবং উৎসাহ পায়। নবীদের আত্মা নবীদেরই অধীন, কারণ ঈশ্বর বিশৃঙ্খলার ঈশ্বর নয়, তিনি শান্তির ঈশ্বর। সাধু পল খুব স্পষ্টভাবে উল্লেখ করেছেন এখানে কোরিন্থীয় মণ্ডলীর লোকেদের, তিনি বলছেন
তারা যেন সবাই নবী হিসেবে কথা বলে। এখানে এই জিনিসটা খুবই স্পষ্ট কি ভবিষ্যবাণী করার জন্য আপনাকে নবী হিসেবে বিশেষভাবে গিফটেড হওয়ার দরকার নেই। আপনার ভেতর যদি পবিত্র আত্মা থাকে তাহলে আপনি ভবিষ্যবাণী করতে পারেন। তিনি লিখেছেন তিনি চান সবাই যেন প্রফেসি করা শেখেন। আমাদের আত্মিক দানগুলোতে বেড়ে উঠতে হবে, আমাদের প্রফেসি করা শিখতে হবে। ঈশ্বরের আত্মা আমাদের সাহায্য করবেন। এছাড়াও যারা বিশ্বাসে প্রাচীন, বিশ্বাসে যারা ম্যাচিওর, তারাও আপনাকে সাহায্য করতে পারেন। আমি একটা সময় ভবিষ্যবাণী করা বা প্রফেসি কেমন করে করতে হয় এগুলো আমি জানতাম না, কারণ আমি এমন মণ্ডলীতে ছিলাম সেই মণ্ডলী ঈশ্বরের দানগুলোকে বিশ্বাস করতো না। তো আমিও জিনিসগুলোকে ভালোভাবে বুঝতাম না। পরে ঈশ্বর তার বাক্য থেকে খুব গভীরভাবে জিনিসগুলো বুঝতে সাহায্য করলো এবং আমি বেশ কিছু ব্যক্তিকে পেলাম যারা ঈশ্বরের আত্মায় কাজ করছিল। আর তাদের সঙ্গে যখন আমি সময় কাটালাম আমি বুঝতে পারলাম কেমনভাবে ঈশ্বরের আত্মার দানগুলোতে আমরা কাজ করতে পারি। আমি প্রফেসি করা শিখলাম আর প্রফেসি করতে শুরু করলাম। ঈশ্বর সাহায্য করতে শুরু করলো। ঈশ্বর আমাদের পরিচর্যা কাজে সাহায্য করার জন্য আত্মিক দানগুলো দিয়েছেন। আত্মিক দানগুলোতে আমাদের বেড়ে উঠতে হবে। ভবিষ্যবাণী করা বা প্রফেসি করা খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য সাধু পল এখানে মণ্ডলীকে বলছেন তিনি চান তারা যেন সবাই প্রফেসি করা শেখে। আমরা আমাদের শিষ্যত্ব প্রশিক্ষণে নতুন বিশ্বাসীদের শেখাই তারা কেমন করে প্রফেসি করতে পারবে আর কেমন করে তারা আত্মিক দানগুলোতে বেড়ে উঠতে পারবে, যাতে তারা ঈশ্বরের পরিচর্যার কাজে আরো বেশি সক্ষম হয়, আরো বেশি ম্যাচিওর হয়, যাতে তারা অন্য ব্যক্তিদের শিক্ষা দিতে পারবে আর বাড়িয়ে তুলতে পারবে। তো প্রফেসি বা ভবিষ্যবাণীর দ্বারাও ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন। কিছু বছর আগে আমরা কিছু বিশ্বাসীরা একসঙ্গে বসে প্রার্থনা করছিলাম আর ঈশ্বর আমাদের সাহায্য করছিল ভবিষ্যবাণী করার জন্য বা প্রফেসি করার জন্য। তো আমার বন্ধুরা আমার জীবনের ব্যাপারে কিছু প্রফেসি করতে শুরু করে আর আমি সেগুলো লিখে রাখি আমার ডায়েরিতে। পরে আমি আমার জীবনে দেখি সেই প্রফেসিগুলো সঠিক হতে শুরু করেছে এবং আমিও সেই সময় আমার বন্ধুদের জন্য কিছু প্রফেসি বা ভবিষ্যবাণী করি। তারা কিছু সময় পরে আমাকে জানায় কি তাদের জীবনে ওই প্রফেসিগুলো সঠিক হচ্ছে। ঈশ্বর আমাদেরকে সাহায্য করেন তার আত্মায় ব্যবহৃত হতে। ঈশ্বরের আত্মার যে দানগুলো রয়েছে সেগুলো কোনো বিশেষ ব্যক্তির জন্য নয়, সেগুলো সমস্ত বিশ্বাসীদের জন্য। কিন্তু আমাদের ভুল শিক্ষা অনেক সময় দেওয়া হয়, বিভিন্ন মণ্ডলীতে ভুল শিক্ষা দেওয়া হয় কি অমুক বিশেষ ব্যক্তির কাছে বিশেষ দান রয়েছে। না, আপনি যদি এই 1 কোরিন্থীয় 12 পড়েন সেখানে দেখতে পাবেন আত্মিক দানগুলো মণ্ডলীকে দেওয়া হয়েছে সাহায্যের জন্য। ঈশ্বর মণ্ডলীর বিশ্বাসীদের এই আত্মিক দানগুলো দিয়েছেন। আপনি যদি ঈশ্বরের বিশ্বাসী হন, আপনি যদি তার আত্মা পেয়ে থাকেন, তাহলে আপনিও ঈশ্বরের দানগুলো আপনার জীবনে ব্যবহার করতে পারবেন। আপনিও ভবিষ্যবাণী করতে পারবেন, প্রফেসি করতে পারবেন ঈশ্বরের আত্মার দ্বারা। কিন্তু আপনাকে শিখতে হবে আর সেই দানে আপনাকে বেড়ে উঠতে হবে। ঈশ্বর সাহায্য করবেন যাতে এই দানের দ্বারা আমরা মণ্ডলীকে বাড়িয়ে তুলতে পারি। ঈশ্বর প্রফেসির মাধ্যমেও আমাদের সঙ্গে কথা বলতে চান। ঈশ্বর আপনাকেও ব্যবহার করতে চান প্রফেসি বা ভবিষ্যবাণীর দ্বারা ঈশ্বরের কথা বলার জন্য।